আখির জমানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন একদিন মা ফাতেমার ঘরে গেলেন। ফাতেমার ঘরে যাওয়ার পরে ফাতেমার দরজার মধ্যে যখন টোকা দিলেন তখন ফাতেমা দরজা খুলে না। ফাতেমা বললেন, মানান্তা তুমি কে? তখন নবীজি বললেন, আরে মুহাম্মদ আবুকা, আমি মুহাম্মদ তোমার বাবা এসেছি, দরজাটা খুলে দাও না। তখন মা ফাতেমা বললেন, আব্বা গো, আমি দরজা খুলতে পারবো না। তার কারণ কি? ফাতেমা, সমস্যা কি? বাবার জন্য দরজা খুলে দিবা? তোমার তো কোনো সমস্যা হওয়ার কথা না। তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে মা ফাতেমা বাবাকে ডেকে ডেকে বলল, বাবা গো, আমি দরজা কিভাবে খুলবো? আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, একটা চাদর নাই, এই জন্য আমি দরজা খুলতে পারতেছি না। এবার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে ডেকে বললেন, ফাতেমা, ফাতেমা গো, এই ধরো তোমার হাতটা বাড়াও। নবীজির গায়ের মধ্যে একটা চাদর ছিল, সেই চাদরটা মা ফাতেমাকে দিয়ে দিলেন। ফাতেমা এই চাদরটা দিয়ে শরীরটা ডেকে নিল। আবার নবীজি দরজায় নাড়া দিল। তখন সাথে সাথে মা ফাতেমা বাবার জন্য দরজা খুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যখন দরজা খুলে দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, বাবাকে দেখার সাথে সাথে মা ফাতেমা কলিজার টুকরা কন্যা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলো। বাবাকে যখন ঝাঁপা ধরলেন আর কান্না করতেছে, নবীজি জিজ্ঞাসা করলেন, ফাতেমা তুমি কেন কান্দো? ফাতেমা ডেকে ডেকে বলল, ওগো নবী, আমার আব্বা, আমি আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমার পেটে খাবার নাই। এই জন্য বাবা গো, আমি আমার পেটের ক্ষুধা লেগেছে, এমন ক্ষুধা লেগেছে আমি দাঁড়ায় থাকতে পারি না, এই জন্য আমি কান্না করতেছি। ফাতেমার কান্না দেখে আখির জমানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আর চোখের পানি ধরে রাখতে পারলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে ডেকে বললে, মা ফাতেমা গো, তুমি 3 দিন ধরে কোনো খাবার খাও না, আমি তোমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ, আজকে 1 সপ্তাহ হয়েছে আমার পেটেও কোনো খাবার নাই। তাকায় দেখো, আমার পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সখীপুরের মা বোনেরা, আমার মুসলমান ভাইরা, এত কষ্ট করার পরেও ইসলাম থেকে তারা দূরে থাকে নাই। আমার মুসলমান ভাইরা, আজকে আমরা কত সুখে শান্তিতে জীবন যাপন করছি, তারপরেও আমরা ইসলামের উপর দাবিত হই না। ঠিক কিনা? আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন ওয়া মালউনা মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু আলিমান ওয়া মুতাআল্লিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, ভালো করে শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যত জায়গা রয়েছে, আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন, প্রত্যেকটা জায়গায় হলো আল্লাহ তাআলার অভিশপ্ত। কিন্তু এই জায়গা ছাড়া, ওই সমস্ত জায়গা ছাড়া, ইল্লা যিকরুল্লাহ, যে জায়গার মধ্যে আল্লাহর আলোচনা করা হয়, জিকির করা হয়, কোরআনের আলোচনা করা হয়, এই জায়গাটা ছাড়া সারা পৃথিবীর জায়গার মধ্যে আল্লাহর অভিশাপ রয়েছে। এই জন্য আজকে আমরা যেখানে বসেছি সেই জায়গাটা অভিশপ্ত নয়। এই জন্য আমরা খুশি না বেজার? খুশি। মিশকাত শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, মান সাররাতহু হাসানাতুহু ওয়া সাআতুহু সাইয়্যাতুহু ফাযালিকাল মুমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত, ভালো করে শুনে নাও, যে ব্যক্তি ভালো কাজ করার পরে তার মনের মধ্যে আনন্দ লাগে, খুশি লাগে, এবং খারাপ কাজ করলে, গুনার কাজ করলে সাথে সাথে তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়, তার অন্তরে খারাপ লাগে, নবীজি বলেন ফাযালিকাল মুমিন, ও আল্লাহর বান্দা বান্দি মুমিনে পরিণত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা উত্তম জায়গার মধ্যে
ভালো একটা জায়গার মধ্যে, হাসানার জায়গার মধ্যে আমরা এসেছি, বসতে পেরেছি। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শুনো শুনো, ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে, সুন্দর হতে পারে, কল্যাণকর হতে পারে, যেই ব্যক্তি মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করে এবং বলে আমি একজন সাধারণ মুসলমান, আসো দ্বীনের পথে আসো, ইসলামের পথে আসো, তাওহীদ আর রিসালাত তোমরা গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। আজকে এখানে যেই কথাগুলি হবে সেই কথাগুলি উত্তম কি উত্তম না? কি বলেন? কোরআন হাদিসের কথা কি উত্তম না? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। সূরা আনফালের 33 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম, নবীজি আপনি যেই জায়গার মধ্যে থাকেন ওই জায়গার মধ্যে আমি আপনার উম্মতদেরকে ধ্বংস করব না, কোনো আযাব দিব না, কোনো গজব দিয়ে আমি তাদেরকে কষ্ট দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তা না, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় অংশ বলেন, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা বান্দি গুনাহ করার পরে, জুলুম, অত্যাচার, নির্যাতন, অন্যায় বিচার করার পরে যদি সে তওবা করে, ইস্তেগফার করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, কোন বান্দা তওবা করবে, কোন বান্দা গুনাহ করবে, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ মাফ করব না, এটা আমি আল্লাহ তাআলা চাই না। যেরকম সুবহানাল্লাহ। আই খুদাই বন্দারার সমকুন, আই খুদাই বন্দারার সমকুন, গরমদম্মান সিররে মান পয়দা মকুন, গরমুরাই বারে সাত্তারি কুনি, গরমুরাই বারে সাত্তারি কুনি, তওবা করদাম মান জেহারনা করদানি, তওবা করদাম মান জেহারনা করদানি। নবীর উম্মতের দল, কবি বলেন, তোমরা আল্লাহ তাআলার দরবারে তওবা করো, গুনাহ করার পরে তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলো, হ্যাঁ প্রভু, জীবনে যত অন্যায় করেছি, যত গুনাহ করেছি, এইবার যদি মাফ করে দাও, আমি তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না। আমার গুনাহগুলি মানুষের সমাজের মধ্যে, মানুষের সামনে প্রকাশ করে দিও না। আমি তওবা করলাম, আর এবার যদি তুমি মাফ করে দাও, আমি আর গুনাহ করব না। জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে আল্লাহু আকবার। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটি অত্যাচারী, জুলুমকারী, গুনাহ করনেওয়ালা কাফের মুশরিকদের মুখের মধ্যে আল্লাহ তাআলা তালা মেরে দিবেন, মোহর মেরে দিবে। অত কাল্লিমুনা আইদিহিম, আল্লাহ তাআলা বলেন, শোনো, তাদের হাত পা, তাদের শরীরের চামড়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিয়ে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা দুই পা দিয়ে হেঁটে হেঁটে গুনার মজমার মধ্যে চলে যায়, যেরকম ঠিক কিনা? যায় কি যায় না? আজকে সেই সওয়াব, নেকি, হাসানার যে আয়োজন করা হয়েছে সেখানে দুই পা দিয়ে হেঁটে আসতে পারে না, কিন্তু গুনার দরবারে তারা আনন্দ প্রফুল্লতার সাথে তারা হেঁটে হেঁটে চলে যায়।
আমার ভাইরা আখিরি জমানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন এমন এক জমানায় আসবে যেই জমানার মধ্যে কোরআন থাকবে না। মেশকা শরীফ 38 নম্বর পৃষ্ঠার মধ্যে সেই হাদিস রয়েছে। বাইহাকি শরীফের 305 নম্বর পৃষ্ঠার মধ্যে সেই হাদিস রয়েছে। নবীজি বলেন ইউশিকু আয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। রাওয়াহুল মিশকাত শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন ও আমার উম্মত ভালো করে শুনে নাও, এমন এক জমানায় আসবে যেই জমানার মধ্যে ইসলাম থাকবে না, ইসলামের শুধু নামটা থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কুরআন থাকবে না, কুরআনের যে অক্ষরগুলি আছে সেই লেখাগুলি থাকবে, সাদা কালো লেখাগুলি থাকবে। আমার মুসলমান ভাইরা, নবীজি বলেন মাসাজিদুহুম আমিরা, এই যুগের মধ্যে মানুষ মসজিদে ভরপুর হয়ে যাবে কিন্তু ঈমান শূন্য থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জমানা আমাদের সামনে এসেছে। উলামাউম তাহতি উলামাউম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু। রাওয়াহুল বাইহাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই শেষ যুগের মধ্যে আলেম উলামারা নিকৃষ্ট হয়ে যাবে, সমাজের মধ্যে কোনো মূল্যায়ন থাকবে না, তাদেরকে সম্মান করবে না, যার কারণে কিয়ামত অতি নিকটে চলে আসবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। 19 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা দায়ের করবেন, বিচার দিয়ে দিবেন, অবজেকশন করবেন, অ্যাপ্লিকেশন দায়ের করবেন যে হে আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু, এই সম্প্রদায়ের কাছে আমি তোমার কোরআন তুলে ধরেছিলাম কিন্তু তারা কোরআন বর্জন করেছে, কোরআন গ্রহণ করে নাই, কোরআন রিসিভ করে নাই, তারা কোরআনকে বর্জন করেছে, সেই কোরআনের মজবা থেকে দূরে সরে থেকেছে, তার সন্তানদেরকে সেই কোরআন শিক্ষা দেয় নাই, নিজেও শিক্ষা করে নাই, ভাই ভাতিজিদেরকেও তারা শিক্ষা দেয় নাই। যেরকম ঠিক কিনা? কোরআন থেকে আজকে মানুষ কাছে না দূরে? কি বলেন? দূরে না? দূরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহার 123 নম্বর আয়াত 123 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর ইবনে কাসিরের মধ্যে সেই আয়াতের ব্যাখ্যা করেছেন আন যিকরিল কোরআন, সেই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, যারা বিরত থাকবে, কোরআন থেকে যারা দূরে থাকবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাকে হাসরের মাঠে অন্ধ বানায়া উঠাবে, অন্ধ বানায় উঠাবে। সে কোনো দিক বেদিক জানবে না, দেখবে না, মানুষের পায়ের নিচে পড়ে যাবে, মানুষ তাকে পদতলিত করবে, নিষ্পিষণ করে দেবে। তখন সে আল্লাহ তাআলাকে ডেকে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। 124 নম্বর আয়াত সূরা তাহা আল্লাহ তাআলা বলেন ওই অন্ধ ব্যক্তি আল্লাহ তাআলাকে বলবে হে প্রভু, আমি দুনিয়াতে এত সুন্দর সুন্দর
চাকচিক্যময় অট্টালিকা দেখেছি, এত সুন্দর জায়গা দেখেছি, ঘর বাড়ি দেখেছি, সবুজ শ্যামল গাছ দেখেছি, যেরকম ঠিক কিনা? যেদিকে যাই সুন্দর সুন্দর বাগান দেখা যায়। এখন কেন আমি অন্ধ হয়ে গেলাম? হাসরের মাঠে কোনো কিছুই দেখতে পাই না। তার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আমার মুসলমান ভাইরা, সূরা তাহা 124 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহ তাআলার কোরআনকে যেভাবে বলে গিয়েছিলাম, তোমার সামনে কোরআন এসেছিল, আমার নবী তোমার সামনে কোরআন তুলে ধরেছিলেন, তাওহীদ আর রিসালাতের বাণী যখন তোমাদের সামনে উপস্থাপন করেছিল, তখন তোমরা সেই কোরআনকে গ্রহণ করো নাই, কোরআন থেকে দূরে পলায়ন করেছো। আমি আল্লাহ তাআলার কোরআনকে যেভাবে বলে গেছ, আমি আল্লাহ তোমাদেরকে একইভাবে বলে গেছি, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আমার যুবক ভাইরা, তোমাদের সন্তানদেরকে যদি কোরআন না শিক্ষা দাও, ওই সমস্ত সন্তানদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে অন্ধ বানাইয়া উঠাইবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদার 25 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনো, আবু জাহেলের দলবলদের নেতা হলো আবু জাহেল। সেই আবু জাহেল বলতো, এই আমার দলবলেরা শোনো, ও মুশরিকেরা, মুহাম্মাদের দরবারে যাও না, মুহাম্মাদের কোরআন শুনতে যাও না, তাহলে তোমরা বিজয়ী হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে, সফলতা অর্জন করবে, তোমরা স্বর্গে চলে যাবে। জোরে কন নাউযুবিল্লাহ। কোরআন যদি কেউ না শুনে তাহলে সে কোনোদিন সাকসেসফুল হতে পারে না। কোরআন থেকে যারা বিরত থাকবে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, কোরআন যারা অর্জন করবে না, শিক্ষা করবে না, তারা কোনোদিন সফলতা অর্জন করতে পারে না। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আল ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। ও আমার মা বোনেরা, এই শ্রেষ্ঠ জাতি বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। কেন কেন কেন? এই কোরআন যে আমাদের মাঝে আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআনের খাতিরে আখির জামানার পয়গম্বরের উম্মতের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে যখন এই আখির জামানার পয়গম্বর এর উম্মতদেরকে যখন জাহান্নামে দিয়ে দিবেন, তখন জাহান্নামের ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আপনারা কোন নবীর উম্মত? তখন তারা বলবে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর উম্মত। এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে, আর ডেকে ডেকে বলবে, আখির জামানার পয়গম্বরের উম্মত, তোমাদের উপরে এমন একটা কোরআন নাজিল হয়েছে যে কোরআন তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবে। আজকে সেই কোরআন তোমাদের উপরে নাজিল হওয়ার পরেও তোমরা কোন যুক্তি দিয়ে, কোন কারণে জাহান্নামে চলে যাচ্ছ? কিসের কারণে জাহান্নামে চলে যাচ্ছ? তোমরা তো জাহান্নামে যাওয়ার কথা নয়। আমার সখীপুরের মা বোনেরা, আমার যুবক মারা, ও আমার বাবারা, ভালো করে শুনে নাও, ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে যাবে, তোমরা কেন জাহান্নামে চলে যাও? তারা বলবে কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমাদের
কাছে কি কোনো আলেম ওলামার আসে নাই? মসজিদের খতিব কি তোমাদেরকে বক্তব্য দেয় নাই? তোমাদেরকে সেই আলোচনা শোনায় নাই? তোমাদেরকে তাওহীদ আর রিসালাতের বাণী কি দাওয়াত পৌঁছায় দেয় নাই? তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। অবশ্যই আমাদেরকে দাওয়াত দিয়েছে, কিন্তু আমরা সেই দাওয়াত গ্রহণ করি নাই। কথা কোন ঠিক কিনা? দাওয়াত দেয় নাই। আজকে সেই কোরআনের প্রচার প্রসার সারা বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে, আল্লাহর জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিতে সেই কোরআনের দাওয়াত হচ্ছে, কিন্তু তারপরেও তারা গ্রহণ করে নাই। তারা কি বলবে? فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ। তারা বলবে অবশ্যই নাজিল হয়েছিল, আমাদের কাছে এসেছিল, কিন্তু আমরা সেটাকে মিথ্যা প্রতিপন্ন করেছি। যে আলেম উলামায়ে কেরাম যা কিছু বর্ণনা করে কোরআন থেকে বা হাদিস থেকে যা কিছু বলে, এগুলি সঠিক নয়, মিথ্যা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার কথা, তাদের কথা আর আবু জাহেলের কথা একাকার হয়ে গেল। যখন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, শুধু তা না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষেরা, গুনাহগার বান্দাবান্দিরা যখন জাহান্নামে যাবে আর এটা বলতে থাকবে, হাই হাই আমি আমার কপাল পুইরা গেছে, দুঃখ। উলামায়ে কেরাম যা বলছিল যদি তা আমি মেনে নিতাম, যদি আমল করতাম, আমি আমার জ্ঞান আকল বুদ্ধি খাড়ায় যদি আমল করতাম, তাহলে আমার জীবনটা সাকসেসফুল হয়ে যেত। আমি আজকে জাহান্নামে যেতে হতো না, আল্লাহর দরি জান্নাতে যেতে পারতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইবসিরুনা বিহা بل هم أضل أولئك هم الغافلون। জোরে আল্লাহু আকবার। সূরা আরাফ 179 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অধিকাংশ জিন এবং ইনসানের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছি। অধিকাংশ জিন এবং ইনসানকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই সমস্ত মানুষের কান আছে, কান দিয়েও তারা শুনে না, শুনেও শুনে না, না শুনেও না শোনার বান্দরে। চোখ আছে, তারা দেখেও দেখে না, দেখেও না দেখার বান্দরে। তাদের এমন অন্তর আছে যে অন্তর দিয়ে বুঝেও না বুঝার বান্দরে। যখন ঠিক কিনা? এরা মানুষ নয়, এরা হলো চতুষ্পর জানোয়ার। আল্লাহ তাআলা বলেন বালহুম আদল, চতুষ্পর জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট হয়ে তারা জাহান্নামে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নামা ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দাবান্দিরা, ভালো করে শুনে নাও, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামকে যখন হাসরের ময়দানে টেনে আনা হবে, 70,000 ফেরেশতা 70,000 লাগাম ধরে টেনে 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 যখন জাহান্নামকে হাসরের মাঠে আনা হবে কিয়ামতের কঠিন ময়দানে, তখন যে পাপিষ্ঠ বান্দাবান্দিরা আছে এই জাহান্নাম ভাগের মতো লাফাইতে লাফাইতে তাদের সামনে চলে যাবে। যেই সমস্ত বান্দাবান্দিরা নামাজ রোজা হজ যাকাত কোরআন তেলাওয়াত করতো, নেককার বান্দাবান্দিরা চিৎকার করে কান্না করবে আর নবীজিকে ডেকে ডেকে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে জাহান্নাম আসতেছে, গুনাহগার বান্দাদের সাথে আমাদেরকেও খেয়ে শেষ করে দেবে, আমাদেরকেও জ্বালায় দেবে, নবী গো আমাদেরকে বাঁচান। এই অবস্থা দেখে মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে লেখেন আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জাহান্নাম যখন চলে আসবে উম্মতদেরকে খেয়ে ফেলার জন্য, নবী
সেজদায় পড়ে কানবে আর আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। প্রভু গো, ওই যে জাহান্নাম আসতেছে, জাহান্নামকে ফিরাও, আমার তোমার উম্মতদেরকে কে শেষ করে দেবে? গুনাহগার বান্দা বান্দির সাথে, কাফেরদের সাথে, মুশরিকদের সাথে নেককার বান্দা বান্দি, মুসলমান যারা কোরআনের পাগল ছিল, ইসলামের পাগল ছিল, যারা মাহফিলের পাগল ছিল, যারা হাদিসের পাগল ছিল, যারা নবীজিকে মহব্বত করত, সাহাবীদেরকে ভালোবাসতো, ওই সমস্ত উম্মতদেরকেও সেই জাহান্নামকে শেষ করে দিবে। নবীজি যখন মাথায় নিচু করে যখন সেজদায় পড়ে কান্না করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ফাশফা লিমান শিতা দাখালাল জান্নাহ। ও নবী, কান্না করো না, কান্না করো না, মাথা উঠাও, যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মাথা উঠাবেন, মাথা উঠাইয়া ওই সমস্ত উম্মতদেরকে মুরগি যেমন মুরগির বাচ্চাদেরকে পাখার নিচে চলে নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এই কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক উম্মত বান্দা বান্দীদেরকে নবীজি হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সহিহ বুখারী শরীফের 651 নম্বর হাদিস, নবীজি বলেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আমার মুসলমান ভাইরা, বুখারী শরীফের 651 নম্বর হাদিস, নবীজি বলেন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা করে দিবে। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ওই ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক, যেই যুবক সে যুবক থাকাকালীন তার জীবনটা যৌবনটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সমস্ত মুসল্লিরা যারা এশার নামাজ পড়ে বের হয়ে যাওয়ার পরে আবার ফজরের নামাজ কোন সময় পড়বে, এই জন্য সে তার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত রেখেছে। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুর আনহু ইফহামুর রিজালি ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, শুধু জুদাশত রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাশত রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু हमारो ज़मीन, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम के मुझे खल्दा तरी में
लिखा हुआ दुबाब मिला नाम मोहम्मद, लिखा हुआ दुबाब मिला नाम मोहम्मद। औलियारा करे उक़बा इख्तियार, जाहिलारा करे दुनिया इख्तियार। मैले मोमेन सुए मोमेन मिशवाद, मैले मोमेन सुए मोमेन मिशवाद, मैले काफिर सुए काफिर मिशवाद। आतिना फी दारे दुनिया ना हसन, आतिना फी दारे दुनिया ना हसन, आतिना फी दारे उक़बा ना हसन। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাই। আমি আপনাদের সামনে যে সূরা আনফালের 33 নম্বর আয়াত পাঠ করেছিলাম, দুইটা পরোয়ানা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে একটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকবেন সেখানে আল্লাহ তাআলা আযাব গজব দিবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। আর একটা পরোয়ানা আমাদের রয়েছে, জারি রয়েছে, কিয়ামত পর্যন্ত সেটা জারি থাকবে। সেটা হলো মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন তোমরা যখনই গুনাহ করবা, যত গুনাহ করবা, এক সপ্তাহ গুনাহ করবে, একদিন ক্ষমা চাবে, আমি আল্লাহ তাআলা এক সপ্তাহ গুনাহ একদিনে ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনা এখানে শেষ করছি। যে আলোচনাগুলি করেছি আমাদের সকলকে, আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।